জায়গা। এই জন্য কোরআন শরীফ সামনে রাখবো, পিছনে রাখবো না। যদি সামনে রাখি কি হবে? যখন নাকি আমার আল্লাহ রাসূল বলেন বন্ধু তিনজন, বন্ধু কয়জন? তিনজন। এক বন্ধু মানে চিকিৎসা পর্যন্ত, হায়াত পর্যন্ত আছে, এই বন্ধু হলো টাকা পয়সা। আরেক বন্ধু কবর পর্যন্ত আছে, দাফন কাফন পর্যন্ত আছে, এই বন্ধু হলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এরা আত্মীয় স্বজন। আরেক বন্ধু হলো তোমার সাথে কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, পুলসিরাতে আছে, জান্নাত পর্যন্ত আছে। এমনকি জান্নাত অনেক আছে। তো ভাই আমি তো কোন জায়গায় যাবো? হাজী সাহেবরা বলে সব তাবুতে একরকমই দেখা যায়, আমার তাবুতে একটু দেখা তো। তো জান্নাতে গেলেও আপনি কোন জান্নাতে থাকবেন, কত নম্বর রুমে থাকবেন, কত তলায় থাকবেন, সেখানেও আপনার জন্য গাইড হবে যে বন্ধু, সেই বন্ধু হইল আল কোরআন। إذا وضع الميت في قبره جعل القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر عمله عند رجليه। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার বাবাকে, তোমার মাকে কবরে দাফন করে আসছো, তোমরা চলে আসছো ঠিকই, কিন্তু আসলে একজন যুবক তার মুর্দারের কবরের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন জানো এই যুবককে? সব তো চলে আসলো, মাল চলে আসলো, ছেলে মেয়ে চলে আসলো, সব চলে আসলো, এবং যেই যুবক, যেই লোক কবরে তোমার পাশে আছে, এই যুবক হলো কোরআন। কতক্ষণ থাকবে? বলে মুনকার নাকিরের সুয়ালের জবাব শুধু না, হাসরের ময়দান শুধু না, পুলসিরাত পার হওয়া শুধু না, শুধু জান্নাতে পৌঁছানো পর্যন্ত না। জান্নাতে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কুনতা কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বলবে কোরআন বলে পড়ো আর উঠো। লিফটে তো বুতাম টিপা লাগে, লিফটে উঠতে কি লাগে? বুতাম টিপা লাগে।